ন্যানোটেক সবথেকে ভালো প্রোডাক্ট, যে একবার ব্যবহার করছে। কেন না, আজকে আমাদের যে দানা ভর্তি হচ্ছে না, কেন ভর্তি হচ্ছে? কারণ ধানের জন্য এনপিকে ছাড়া, নাইট্রোজেন ফসফেট ছাড়াও বাকি যেগুলোর নাম বলেছি, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সালফার, আয়রন, ম্যাঙ্গানিজ, জিঙ্ক, কপার, বোরন, মলিবডিনাম, ক্লোরিন, নিকেল, এই অনুখাদ্যগুলো দরকার। এর বাইরে তো অনেক অনুখাদ্য আছে, সেই অনুখাদ্যগুলো স্প্রে করলে কাজ হবে? হবে না। আমি বিজ্ঞানের ভাষায় বলছি, আমি কোনো কোম্পানির ব্যানারে বলছি না, বিজ্ঞানের ভাষায়। যদি আমি নরমাল, আমাদের চুন আছে, চুনে ক্যালসিয়াম আছে, চুন স্প্রে করি, চুন দিই, তাহলে কি দানাতে ক্যালসিয়াম চলে যাবে? যাবে না। তার কারণ ক্যালসিয়াম গাছের মধ্যে চলাচল করতে পারে না। ক্যালসিয়াম, বোরন, এই দুটো জিনিস গাছের থেকে নিচ থেকে উপরে যেতে পারে না, এগুলো বলা হয় ইমোবাইল নিউট্রিয়েন্টস। তো এগুলো যদি যেতে পারে না, এগুলোকে স্প্রে করতে হয়। স্প্রে করার পদ্ধতি আছে। বাজারে যে ধরুন টাটা বিভিন্ন রকমের অনুখাদ্য আছে, আপনি পাবেন, কিন্তু ওই অনুখাদ্যগুলো স্প্রে করলে কিন্তু কাজ হবে না, কারণ ওই অনুখাদ্য গাছ নিতে পারে না। 100 গ্রাম অনুখাদ্য বাজারে অনুখাদ্য দিলে মাত্র 1 গ্রাম অনুখাদ্য গাছ নিতে পারবে, এটুকু আমি চ্যালেঞ্জ করে বলছি, কারণ এটা বিজ্ঞানের ভাষায়। আমাদের রাসায়নিক সার কি বলেছি, 100 কেজি দিলে 10 কেজি গাছ নিতে পারবে। অনুখাদ্য, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, যে অনুখাদ্য যেগুলো বাজারে যেগুলো পাওয়া যায় সারের দোকানে, অনুখাদ্য, সেই অনুখাদ্য 100 গ্রামের ছোট ছোট প্যাকেট হয়, 100 গ্রাম দিলে মাত্র 1 গ্রাম গাছ নিতে পারে বাজারে অনুখাদ্য। কিন্তু আমাদের অনুখাদ্য 100 গ্রাম দিলে 100 গ্রাম নিতে পারে। শুধু আমাদের অনুখাদ্য বলে বলছে না, এটার যে অরিজিনাল কম্পোজিশন সেটা হলো চিলেটেড ন্যানো মাইক্রোনিউট্রিয়েন্ট। নাম্বার 1 চিলেট, 2 নম্বর ন্যানো। ন্যানো মানে খুব ছোট, ন্যানো বাই এসেছিল, ছোট মানে ন্যানো মানে একদম ছোট। কোনার সাইজ কত? চোখে দেখা যাবে না, মাইক্রোস্কোপে দেখতে, ইলেকট্রন মাইক্রোস্কোপ। দশমিকের পরে 7টা শূন্য লাগান, তারপরে 1 লাগান, সেই রকম কোনার সাইজ। সেটাকে ডাইরেক্ট স্প্রে করবো, গাছ সঙ্গে সঙ্গে। তাই জন্য এটা যদি যে স্প্রে করবে তার একটা দানাও মিস যাবে না। এবার হচ্ছে কি বেনিফিট পাবেন, যেটা 20 খানা করে মিস যেত। এবার আমি যে সময় বলেছি ঠিক ওই সময় স্প্রে করুন। দানাটা যে শুরু হচ্ছে, ঠিক লেভেল থেকে জলের মধ্যে দুধ বেরোচ্ছে, দানার আরম্ভ হতে স্প্রে করুন, একটা দানাও মিস যাবে না। তাহলে আমি 100 কেজি 20 কেজি করে ফলন ওখানেই বাড়াতে পারলাম কি পারলাম না? যদি 20 খানা আগে মিস যেত, 20 খানা আর মিস যাবে না, তাহলে আমার ফলন তো 100 কেজি 20 কেজি করে বেড়ে যাবে। 1 বিঘাতে কত কেজি বাড়বে আপনারা বলুন? আমি বলবো না, তাহলে 1 বিঘাতে অতটা কিন্তু ফলন অটোমেটিক্যালি নিজে থেকেই কিন্তু বেড়ে যাবে, কিছু হচ্ছে না, ছোট্ট কাজ, বড় বেনিফিট, বড় উপকার। 2 নম্বর জিনিস, এটা একটা চ্যালেঞ্জ করুন, যে ন্যানোটেক দিচ্ছে, যে ন্যানোটেক দিচ্ছে না, প্রথমে তো তার একটা দানা মিস গেল না, অনেক বেশি ফলন পেল। দ্বিতীয়ত 2 নম্বর কাজ, আপনি ন্যানোটেক দিয়েছেন আর উনি দাদু ন্যানোটেক দেননি, যেহেতু ন্যানোটেক দিয়েছেন দাদু ন্যানোটেক দেননি, তাহলে আমি বললেন যে ন্যানোটেক দিয়ে কি হবে, কোনো দরকারে দাদু ন্যানোটেক দিলেন না। তাহলে প্রথমত দাদু আপনি 20% বেশি ফলন পাবেন, মানে একদম ডাইরেক্ট অনেক বেশি ফলন পেলেন। এবার আপনিও বস্তায় করে ধানটা ভরেছেন, উনিও বস্তায় করে ধান ভরেছেন, যে ওজন করাতে গেলে আপনি যখন ওজন করাবেন, আপনার এক বস্তার পিছু ধানের ওজন 5 থেকে 10 কেজি পর্যন্ত। একই জাতের ধান চাষ করেছি এটা নয়, দুজনেই স্বর্ণ করেছি, এরকম নয় যে আপনি হাইব্রিড করেছেন উনি লোকাল ভ্যারাইটি করেছেন। দুজনে একই জাতের, একই প্যাকেটের, একই ধান করেছেন, তা সত্ত্বেও আপনার ধানের ওজন কিন্তু অনেক বেশি। এবারে করে দেখুন, ধান চাষ কেটে গেলে যে রেজাল্ট হবে, তারপর আমি আবার আসছি, আবার আপনার সঙ্গে কথা বলছি। কারণ এরকম নয় যে আমি চলে যাব, এখানে আমাদের কৃষি কলেজ আছে, কৃষি কলেজে যে স্যার, এখানে গিয়ে আমার নাম করবে, স্যার অনেক স্যার আমাকে চেনে। তো কোনো চিন্তা নেই, বিশ্বাস করে নিশ্চিতভাবে করুন, ঠিক আছে? একটু ধারণাটাকে বদলান, যেভাবে করছিলেন। আমি কথা দিচ্ছি, আপনাদের লাভের পরিমাণ, যে আপনার চাষ করে লাভ নেই, এই যে কথা চারদিকে ছড়িয়ে গেছে, চাষ করে কি হবে, চাষবাস ছেড়ে দিই, সব বাইরে চলে যাচ্ছে, এখনকার ছেলেগুলো সব বাইরে, চেন্নাই সোনার কাজ করতে চলে যাচ্ছে, 10,000 15,000 টাকার জন্য সারা দিন রাত কাজ করছে। কেন? আমাদের এখানে তো মানে একদম সুবর্ণ সুযোগ আছে, সেই সুযোগটাকে আপনারা তুলে ধরুন। এবং এটুকু চ্যালেঞ্জ, চাষ করে যে লাভ নেই বলছেন, আমি চ্যালেঞ্জ করে বলছি আপনাদের লাভের পরিমাণকে আমি দ্বিগুণ করব, এই লক্ষ্য নিয়ে আমি এগোচ্ছি। আপনাদের লাভ অবশ্যই বাড়বে, এবং আমার উদ্দেশ্যটা সেটাই, যাতে আপনাদের লাভ বাড়ে। প্রোডাক্ট তো অটোমেটিক্যালি বেঁচে, আমি সবাইকে এই কথাটা বলি যারা ব্যবসা করে, যে দেখো তুমি যদি প্রথমেই যদি প্রোডাক্টের বেচার দিকে মন দাও, তাহলে কিন্তু চাষি কিন্তু নেবে না। প্রথমে তোমরা দেখতে পাবে চাষির স্বার্থ, চাষি কেন প্রোডাক্টটা নেবে, চাষির লাভ। আমি যদি চাষির লাভকে যদি দ্বিগুণ করাতে পারি, প্রোডাক্ট অটোমেটিক্যালি বেড়ে, সেটা আমার নিশ্চিত। প্রোডাক্ট বেরোলে নিয়ে চিন্তা করবে। ওকে।